ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কর্মরত রয়েছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে সমস্ত মায়েরা শিশুদের যত্ন কিভাবে নেবেন জানেন না, তাদের জন্যও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলো আপনাদের সেন্টারে বাচ্চাদের মায়েদেরকে বোঝাতে হয়। শুধুমাত্র মায়েদের নয়, মা বাবা অর্থাৎ যে কোনো অভিভাবকদের। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলিতে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন, কোন প্রজেক্ট থেকে দেখছেন, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বেড়ে যায়। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ এই জিনিসগুলো খুবই দরকারি। আপনাদেরকে এই কথাগুলো সেন্টারে বোঝাতেই হবে। দেখুন, এখানে লেখায় রয়েছে ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং প্র্যাকটিসেস IYCF, ছোট শিশু ও শিশুর খাদ্যাভ্যাস। আর এখানে দেখুন লেখা রয়েছে হেল্প দ্য মাদার, হেল্প দ্য চাইল্ড, অর্থাৎ মায়েদের সাহায্য করো এবং শিশুদের সাহায্য করো। অর্থাৎ মায়েদের সাহায্য করা মানেই হচ্ছে শিশুদের সাহায্য করা, কারণ একদম ছোট বয়সে শিশুরা তো নিজেদের যত্ন নিতে পারে না। সেই সময় আমাদের মায়েদেরই এই সমস্ত জিনিস শেখাতে হয় এবং আলোচনা করতে হয়। তাই সেই বয়সে যখন শিশু ছোট থাকে তখন মায়ের কাছ থেকে শিশু যত্ন উপভোগ করে, কিন্তু যখন শিশু বড় হয়ে যায়, তখন তার বিকাশ হয়ে যায়, তখন সে নিজের যত্ন নিজেই করতে পারে। এখানে দেখুন, শিশুর বয়স 0 থেকে 6 মাস। 0 থেকে 6 মাস বয়সে শিশুদের কি কি করতে হবে এখানে দেখুন সমস্তটাই ডিটেলসে বলা রয়েছে। আমি একবার বলে দিচ্ছি। যেমন গর্ভাবস্থা থেকে মা ও পরিবারকে মানসিকভাবে প্রস্তুত করুন ও সুনিশ্চিত করুন যাতে জন্মের 1 ঘন্টার মধ্যে মা তার প্রথম গাঢ় হলদেটে দুধ শিশুকে খাওয়ান। আমরা জানি, যখন কোনো মা গর্ভবতী হন তখন তার আগে থেকেই আমাদের প্রস্তুতি নিতে হয়, কারণ এখানে একটা পরিবেশের ব্যাপার থাকে। শিশুকে ভালো পরিবেশ দিলে তাহলে শিশুর বিকাশ ভালোভাবে হয়। যে পরিবেশটা খারাপ, অর্থাৎ যে পরিবেশটা শিশুর পক্ষে ক্ষতিকারক, সেই পরিবেশে শিশু কখনোই বড় হতে পারে না। তাই গর্ভাবস্থা থেকে মা ও পরিবারকে মানসিকভাবে প্রস্তুত করতে হয়। এবার দেখুন, এবং সুনিশ্চিত করুন যাতে জন্মের 1 ঘন্টার মধ্যে মা তার গাঢ় হলদেটে দুধ শিশুকে খাওয়ান। অর্থাৎ যখন শিশু জন্মগ্রহণ করে তখন সঙ্গে সঙ্গে শিশুর মায়ের বুকের দুধ, যেটা গাঢ় হলুদ রঙের হয়, যেটাকে কোলোস্টাম বলা হয়, সেটা শিশুকে খাওয়ানোটা নিশ্চিত করতে হয়। এটা শিশুর জন্য খুবই পুষ্টিকর। তারপরে নেক্সট দেখুন, বাচ্চা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ পান করা সুনিশ্চিত করুন। যখন গর্ভবতী হন বা গর্ভাবস্থায় সমস্ত বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের এগুলো ভিজিট করতে হয় এবং সেন্টারেও বোঝাতে হয়, এবং স্বাস্থ্যকেন্দ্র থেকেও এই কথাগুলো বলা হয়ে থাকে। বাচ্চার যখন 6 মাস বয়স পর্যন্ত বা 6 মাস বয়স যখন চলছে তার আগে পর্যন্ত বাচ্চাকে অন্য কিচ্ছু খাওয়ানো যাবে না, শুধুমাত্র মায়ের বুকের দুধ এটুকুই বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চাকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু যেন এই সময়ে না খাওয়ানো হয়, যেমন জল, মিছরির জল, মধু। অনেকেই জিজ্ঞাসা করেন বাচ্চাকে কি জল খাওয়াবো? না, 6 মাস বয়স পর্যন্ত জল খাওয়ানো যাবে না, কারণ দুধের বেশিরভাগ অংশটাই জল থাকে, তাই বাচ্চারা জলের প্রয়োজন হয় না। নেক্সট দেখুন, সুনিশ্চিত করুন বাচ্চাকে যাতে কৌটোর দুধ বা অন্য কোনো দুধ এই সময় না খাওয়ানো হয়। আমি সবসময় প্রেফার করি বাচ্চাকে যেন কৌটোর দুধ না খাওয়ানো হয়। আর আপনারাও আজকে থেকে জেনে নিলেন বাচ্চাদেরকে কৌটোর দুধ বা অন্য কোনো দুধ এই সময় যাতে না খাওয়ানো হয়। 6 মাস বয়স যখন বাচ্চাদের পেরিয়ে যায় তারপর থেকে আপনারা খাওয়াতে পারেন, কিন্তু আমি বলবো কৌটোর দুধ যতটা কম এড়িয়ে যাবেন আপনারা ততটাই ভালো। এবং আপনাদের যদি ঘরের দুধ থাকে বা গরুর দুধ, সেক্ষেত্রে সেটা আপনারা খাওয়াতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে বয়সটা আপনাদের মাথায় রাখতে হবে, 6 মাসের আগে কখনোই খাওয়ানো যাবে না। লক্ষ্য রাখতে হবে মা ঠিকভাবে বুকের দুধ খাওয়াতে পারছে কিনা, প্রয়োজনে তাকে সাহায্য করুন।
অনেক শিশুই ঠিকমতোভাবে দুধ খেতে পারে না, সেই জন্য সেই শিশুটাকে সাহায্য করতে হবে, প্রয়োজনে ঝিনুক দিয়েও খাইয়ে দিতে হবে। এছাড়াও বিভিন্ন ফিডিং বোতল পাওয়া যায়, সেই বোতল দিয়েও খাওয়াতে হবে। বাচ্চাকে খাওয়াতে কোনো অসুবিধা হলে, স্তনের বোঁটা ফেটে গেলে, দুধ জমে থাকলে তাকে সাহায্য করুন বা প্রয়োজনে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এই জিনিসগুলো আমি আর বলছি না, আপনারা বুঝতেই পারছেন। নেক্সট দেখুন, বাচ্চার বুকের দুধ টেনে খেতে অসুবিধা হলে কাছের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এগুলো তো আপনাদেরকে বারবার বলা হচ্ছে, একমাত্র মায়ের বুকের দুধটাই সেই বয়সের শিশুর জন্য খুবই উপযোগী, তাই সেটা যেন তার কাছ থেকে কেড়ে নেওয়া না হয়, অর্থাৎ সেটা শিশুর অধিকার। বাচ্চাকে সেই বয়সে, অর্থাৎ 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধটা অবশ্যই খাওয়াতে হবে। আপনারা এদিকটা একটু খেয়াল রাখবেন। পরিবারকে বাচ্চার খিদের লক্ষণগুলো চিনতে সাহায্য করুন। খিদে পেলেই বাচ্চা প্রথমেই কাঁদে না, হাঁ করে, জিভ বার করে, হাত চষে ও সব শেষে কাঁদে। আমরা মনে করি বাচ্চা কাঁদছে তার মানে বাচ্চার খিদে পেয়েছে। এটা একদম নয়। বাচ্চাদের মনটাকে আমাদের আগে বুঝতে হবে। দেখুন, বাচ্চা যদি কাঁদে, প্রথমেই আপনাদের মনে হয় যে বাচ্চার খিদে পেয়েছে, কিন্তু এটা নাও হতে পারে। বাচ্চার খিদে পেলে হাঁ করবে, জিভ বার করবে, হাত চষবে, সব শেষে তারা কাঁদে। তারপরে দেখুন, মাকে বুঝিয়ে বলুন তার অনুপস্থিতিতে বা কোনো কারণে বুকের দুধ খেতে অসুবিধা হলে মা বুকের দুধ গেলে রেখে যাবেন, যাতে নির্দিষ্ট সময়ে চামচ দিয়ে খাওয়ানো যায়। ওই বয়সে অন্য কিচ্ছু খাওয়ানো যাবে না, একমাত্র মায়ের বুকের দুধ ছাড়া। মাকে বুঝিয়ে বলুন এই সময় সুষম খাদ্য ও যথেষ্ট পরিমাণ পানীয় খাওয়ার জন্য, 180 দিন নিয়ম করে আয়রন ও ক্যালসিয়াম বড়ি খাওয়ার জন্য ও অতিরিক্ত খাবার খাওয়া ও বিশ্রামের ব্যাপারে পরামর্শ দিন। অনেকেই মনে করেন গর্ভাবস্থার পর আর মায়েদের যত্ন নেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু সেই টাইমটা একটু বেশি হলেও যত্ন নিতে হয়, কারণ সেই সময় পুষ্টির অনেক ঘাটতি হয়, যার জন্য আয়রন এবং ক্যালসিয়াম বড়ি মায়েদের খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বিশ্রামে থাকতে হয়, শিশুকে টাইম মতো খাওয়াতে হয়, কারণ তখন দায়িত্ব বেড়ে যায়। তখন একজন মহিলা তখন কিন্তু মা হয়ে গেছেন, অর্থাৎ তার শিশুর যত্ন তার ওপর ন্যস্ত থাকে, তাই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। তারপরে দেখুন, পরিপূরক আহার। শিশু 6 মাস বয়সের পর শুধুমাত্র বুকের দুধ শিশুর বৃদ্ধির জন্য যথেষ্ট নয়। আমি কিন্তু বারবার বলি এই কথাগুলো, যে 6 মাস বয়স হয়ে গেলে তখন কিন্তু শিশুর আর বুকের দুধটাই যথেষ্ট নয়। এর সাথে বাচ্চাকে খাবারের সাথে পরিচিতি ঘটাতে হবে। 6 মাস পূর্ণ হলে শিশুকে বুকের দুধের সাথে সাথে শিশুর উপযোগী পরিপূরক খাবার দেওয়া শুরু করতে হবে। 6 মাস বয়স যখন পূর্ণ হয়ে যাবে, শিশুকে মায়ের বুকের দুধের সাথে সাথে অন্যান্য আরও যে খাবার হয়, যেগুলো শিশুর বৃদ্ধির জন্য একান্ত দরকারি, কারণ অনেক মায়েরাই 6 মাস বয়স পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়াতে চায় না। আবার অনেকেই প্রথম থেকে কৌটোর দুধ খাওয়াতে চায়। আমি তাদের প্রেফার করব একদমই না, 6 মাস বয়স পর্যন্ত আপনারা বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। 6 মাস বয়স পূর্ণ হলে শিশুকে আমাদের খাবারগুলোর সাথে, যেগুলো পুষ্টিকর খাবার, সেগুলো শিশুর পক্ষে আধা শক্ত খাবারগুলো, যেগুলো হজম করতে পারবে শিশু, সেই খাবারগুলো শিশুকে দিতে হবে। কখনোই ভাজা জাতীয় বা প্যাকেট জাতীয় খাবার দেওয়া যাবে না। শিশুকে 2 বছর পর্যন্ত পরিপূরক খাবারের সাথে মায়ের বুকের দুধ অবশ্যই খাইয়ে যেতে হবে। এখানে দেখুন লেখাই রয়েছে, শিশুকে 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। খাবার খাওয়ার সাথে সাথে মায়ের বুকের দুধটা অবশ্যই খাইয়ে যেতে হবে। নেক্সট দেখুন, শিশুর বয়স 6 মাস পূর্ণ হয়েছে, এইবার কিভাবে যত্ন নেবেন সেটা জেনে নিই। এই বয়সে শুধুমাত্র মায়ের বুকের দুধ বাচ্চার জন্য যথেষ্ট নয়, সাথে পরিপূরক খাবারও খাওয়াতে হবে। বাচ্চাকে বিভিন্ন ধরনের নতুন খাবার খাওয়ানো শুরু করুন, যেমন দুধ, সুজি, পায়েস, খিচুড়ি, পাকা কলা। অনেকেই বলবেন বাচ্চার এই বয়সে দুধ সহ্য হচ্ছে না, সেক্ষেত্রে দুধটা আপনারা এড়িয়ে যাবেন। দুধটা যদি বাচ্চাদের সহ্য না হয়, সেক্ষেত্রে সুজি, পায়েস, খিচুড়ি, পাকা কলা এগুলো আপনারা খাওয়াতে পারেন। এক এক করে নতুন খাবার খাওয়ান, অনেক রকম নতুন খাবার একসাথে দেবেন না। যেহেতু ছোট বাচ্চা, আপনারা একটু ভেবেচিন্তে খাওয়াবেন। দিনে 2 থেকে 3 বার ঘরে তৈরি নরম চটকানো ঘন খাবার দিন। প্রতিবার বড় চামচে 2 থেকে 3 চামচ করে খাওয়ান। আপনারা অনেকেই বলবেন যে ওই বয়সী বাচ্চাকে খিচুড়ি খাওয়ানো। আপনারা তো জানেন আইসিডিএসের পরিষেবা দেওয়া হয়, অর্থাৎ 6 মাস বয়স হয়ে যায় তখন থেকেই বাচ্চার সেন্টারে খিচুড়ি এবং ভাত সেন্টারে বাচ্চাদের দেওয়া হয়। তাই সেই আধা শক্ত খাবার বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা
পরামর্শ দিই। আপনারা অনেকেই সেই খিচুড়ি খান না, সেন্টারে খিচুড়ি অপরিষ্কারভাবে রান্না বলে অনেকেই নিতে চান না। আমি বলবো আপনাদের যদি মনে হয় সেন্টারে খাবার অপরিষ্কার, আপনারা সেক্ষেত্রে বাড়িতেও খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আপনাদের পছন্দ হয় না, আপনারা কখনোই এটা বলবেন না অপরিষ্কার করে সেন্টারে রান্না করা হয়, কারণ এখানে অনেক শিশুরা সেই খাবার গ্রহণ করে। একটা বাচ্চার কাজ সেখানে অপরিষ্কারভাবে কখনোই রান্না করা হয় না। আমাদের সবথেকে দায়িত্বের কাজ, আইসিডিএসের পরিষেবা খুবই দায়িত্বের কাজ, যারা কাজ করেন তারা জানেন কখনোই এখানে অপরিষ্কারভাবে রান্না করা হয় না। মা এবং শিশুদের নিয়ে আমরা কাজ করি, কতটা রিস্কের সাথে আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে অপরিষ্কারভাবে রান্না করলে বাচ্চার শরীর খারাপের সাথে সাথে বাচ্চার কিছু হলে তার দায়িত্বভার আমাদের। তাই কখনো আমরা অপরিষ্কারভাবে রান্না করি না। আমরা সবসময় বাড়িতে ছেলেমেয়েদের যেমনভাবে রান্না করে দেওয়া হয় সেইভাবেই রান্না করার চেষ্টা করি। কিন্তু অনেক ক্ষেত্রে সেন্টার নেই, বিভিন্ন পরিকাঠামোগত অসুবিধার জন্য বিভিন্ন জায়গায় এই সমস্যাটা দেখা যায়। অনেক জায়গায় জলের ব্যবস্থা নেই, জল আনতে হয় অনেক দূর থেকে। সেক্ষেত্রে অনেক জায়গায় এই ধারণা প্রচলিত আছে, কিন্তু আমি বলবো যেহেতু বাচ্চাদের কাজ কোনো মাই চাইবে না, যেহেতু আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা একজন মেয়ে বা মহিলা, ওনারাও মা, ওনারা মা না হয়েও ওনারা যে কাজটা করেন মায়ের সমান। তাই ওনারা কখনোই একটা সন্তানের ক্ষতি চাইবে না, ওনারা সমস্ত বাচ্চাকে নিজের সন্তানের মতোই দেখেন। নেক্সট দেখুন, বাচ্চা যতবার চাইবে ততবার বুকের দুধ খাওয়ান, রাতেও অবশ্য খাওয়াবেন, বিশুদ্ধ পানীয় জল খাওয়ান। আপনারা দেখে নিন এই কথাগুলো কখন বলা হয়েছে, শিশুর বয়স যখন 6 মাস পূর্ণ হয়েছে তারপর। নেক্সট দেখুন, শিশুর বয়স 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস বয়সে, এই বয়সে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সাথে সাথে নতুন খাবারেরও পরিচয় করানো প্রয়োজন। বাচ্চাকে ঘরে তৈরি নরম চটকানো খাবার যেমন পায়েস, সবজি দিয়ে খিচুড়ি, ভাত, ঘন ডাল, পাকা কলা, আম, পেঁপে খাওয়ান। খাবারে 1 চা চামচ করে তেল, ঘি মেশান। আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারবার বলেছি 6 মাস বয়স হয়ে যাওয়ার পর শিশুকে আধা শক্ত খাবার দিতে হবে, যেগুলো শিশু হজম করতে পারবেন। এমনটা নয় শিশুকে জোর করে হজম হচ্ছে না তবুও খাওয়াতে হবে, সবসময় শিশুর হজমের দিকটাও মাথায় রাখতে হবে। আর আপনারা আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আয়োডিনযুক্ত লবণে শিশুর বিকাশ ভালোভাবে হবে এবং শিশুর মন চনমনে হবে, শিশুর সমস্ত কাজে আগ্রহ আসবে। দিনে 3 বার ঘন খাবারে বড় বাটির অর্ধেক দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়িয়ে 2 থেকে 3 অংশ একেবারে খাওয়ান। এগুলো সেরকম কিছু নেই, রাতে ঘুমের আগে ও সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই খাবার খাওয়াবেন। বাচ্চা যতবার চাইবে ততবার বুকের দুধ খাওয়ান, রাতে অবশ্যই খাওয়াবেন, বিশুদ্ধ পানীয় জল খাওয়ান। এগুলো আর কিছু নেই, আমি তো বলেই দিলাম। নেক্সট দেখুন, শিশুর বয়স যখন 9 থেকে 11 মাস, এখানে দেখুন এই সময় বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়ানো প্রয়োজন। শিশু যত বড় হতে থাকবে তত একটু করে হলেও খাবারের পরিমাণ বাড়াতে হবে। তার মানে এটা কখনোই নয় বাচ্চার খাবার ইচ্ছা নেই তবুও জোর করে আপনাদের খাওয়াতে হবে, এমনটা নয়। আপনারা অল্প অল্প করে পরিমাণটা বাড়াবেন। ঘরে তৈরি নরম চটকানো ঘন খাবার যেমন ভাত, ডাল, সবজি দিয়ে খিচুড়ি, সিদ্ধ ডিম, মাছ, মুড়ি, নরম মরশুমি ফল খাওয়ান। খাবারে 1 চা চামচ করে তেল, ঘি মেশান, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন। এটা নেক্সট আমি আর কিছু বলবো না, এগুলো সমস্ত ক্ষেত্রে একই। আপনারা দেখুন এখানে শিশুর যখন বয়স 12 থেকে 24 মাস, তখন শিশুকে ঝাল ছাড়া কম মশলাযুক্ত বাড়ির তৈরি নানান খাবার, এমনকি আমিষ খাবারও খাওয়ান। খাবারে 1 চা চামচ তেল বা ঘি মেশান, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন। যদি তেল ঘি সহ্য না হয় সেক্ষেত্রে আপনারা একটু এড়িয়ে যাবেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন, আর আয়োডিনযুক্ত লবণটা ব্যবহার করবেন। তারপরে দেখুন এখানে খাবারের মধ্যে দিনের বেলা নরম ফল খাওয়ান, পাকা কলা, পেঁপে, আম, কমলালেবু, সবেদা। এছাড়া শিশু যতবার খেতে চাইবে ততবার শিশুকে খাবার দিতে হবে। তারপরে দেখুন মনে রাখার বিষয় আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। আদর করে ধৈর্য ধরে খাওয়ান, জোর করে খাওয়াবেন না, কিন্তু চেষ্টা করবেন ওর বয়সের নির্দিষ্ট পরিমাণ খাবার বাচ্চাকে খাওয়াতে। ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে কারোর সাথে তুলনা করে খাওয়াবেন না। আপনারা মায়েরা অনেক সময় ভুল করেন, বাচ্চাদেরকে আপনারা ফোন দিয়ে দেন, খাবার সময় মোবাইল ফোনটা হাতে দিয়ে এখন আপনারা খাওয়ান। অনেক মায়েরাই এটা করেন, আবার অনেক মায়েরা এটা করেন না। সেক্ষেত্রে আমি বলবো কখনোই বাচ্চাকে হাতে ফোন দিয়ে খাওয়াবেন না।
বাচ্চার খাবার খাওয়ার জন্য আলাদা ও জীবাণুমুক্ত বাটি চামচ ব্যবহার করুন। আমি আপনাদের প্রেফার করব বাচ্চাদের যে খাবারটা আপনারা খাওয়াবেন সেই জায়গাটা অর্থাৎ বাটি বা থালাটা গরম জল দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। যতবার খাওয়াবেন ততবার গরম জল দিয়ে পরিষ্কার করে নেবেন। রোগ প্রতিরোধের জন্য ব্যক্তিগত ও সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। খাবার ঢেকে রাখুন। খাবার অবশ্যই বাচ্চা ঢেকে রাখতে হবে। সঠিক সময়ে শিশুকে টিকা দিন এবং শিশুকে সবসময় সঠিক টাইমে টিকা দিতে হবে। তো এই ছিল ভিডিওটিতে সমস্তটাই শিশুর যত্ন এবং তার বিকাশ সমস্ত কিছুই, শিশু কীভাবে ভালো থাকবে এই নিয়ে আলোচনা করা হয়েছে। শিশুর যত্নর দিকটাই বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আমরা জানি আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুর যাতে সঠিক বিকাশ হয় এবং আগামী দিনে একজন সুদক্ষ নাগরিক হয়ে উঠতে পারে, তার জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। একদম ছোট বয়স থেকেই একটা শিশুর যত্ন নিতে হবে এবং তার পরিবেশটাকে ভালো রাখতে হবে। সুস্থ স্বাভাবিক পরিবেশে শিশু খুব ভালোভাবে বাড়তে পারে, অর্থাৎ শিশুর বিকাশ খুব ভালো হয়। শুধুমাত্র শিশুর দৈহিক বিকাশের কথা আমি এখানে বলছি না, শিশুর মানসিক প্রাক্ষবিক বিকাশের কথাও বলছি। অনেক শিশুই বাড়িতে ভয় পান, বাড়িতে কাঁদতে পারে না, আবার অনেক শিশুই বাড়িতে শুধু কাঁদে। এই জিনিসগুলো শিশুর প্রাক্ষবিক বিকাশ সঠিকভাবে না হওয়ার জন্য হচ্ছে। ভয়, রাগ, ঘৃণা এই জিনিসগুলো যেন শিশুর মধ্যে না আসে। এই ছিল শিশুর বিকাশ সম্পর্কিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।